এনএফসি অবশ্যই একটা রিচ হিস্ট্রি বিলং করে। চেন্নাই এনএফসি হ্যাজ গিভেন আস প্লেয়ার্স লাইক মার্কো মাটেরাজি ইন ইন্ডিয়া। চেন্নাই এনএফসি ইলানোর মতো প্লেয়ার দেখিয়েছে, স্টিভেন মেন্ডোজার মতো প্লেয়ার দেখিয়েছে যারা আইএসএল থেকে গিয়ে ফ্রেঞ্চ লিগে খেলেছে। তো এইরকম উদাহরণ চেন্নাই এনএফসির রিচ হিস্ট্রি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আর এনাদার এপিসোড অফ গেম উইথ গুরুজ, যেখান থেকে শুরু হয় বাঙালির ফুটবলের আড্ডা শুরু। সবাইকে জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে অর্ণব। আমরা আমাদের এপিসোড শুরু হওয়ার আগেই আমাদের একটা ইন্ডিয়ান ফুটবলের একটা আপডেট দিয়ে শুরু করব, যেখানে আজকে ইন্ডিয়ান টিমের সিরিয়া টিমের সাথে ইন্টার কন্টিনেন্টাল খেলা ছিল। সেখানে সিরিয়ার কাছে 3-0 হেরেছে। এটা আজকে ইন্ডিয়ান ফ্যান্সদের কাছে, আমাদের কাছে খুবই দুঃখিত খবর। আজকে ইন্ডিয়ান টিম কিন্তু ভালো পাসিং করেছে, ভালো পজিশন রেখেছে, ভালো খেলেও কিন্তু আমরা 3-0 হেরে যাই। আমরা ইন্ডিয়া আমরা যেটা গোল খাই সেটা হচ্ছে একটা 7 মিনিটে গোল খেয়েছি, একটা 76 মিনিটসে গোল খেয়েছি, এবং এটা একটা 90+6 মিনিট মানে ইনজুরি টাইমে একটা গোল খেয়েছি। আমাদের যে নতুন কোচ মানোলো মার্কুয়েজ, যিনি এফসি গোয়ারও কারেন্ট কোচ, তার এটা প্রথম ম্যাচ ছিল। তো সেই শুরুটা আজকে খুব একটা ভালো দিয়ে শুরু হলো না, কারণ প্রথম ম্যাচই সিরিয়ার কাছে হেরে শুরু করলো। সো এনিওয়েজ, একটা দুঃখ খবর, বাট স্টিল আমরা আমাদের নতুন এপিসোড যেটা আমরা ডিসকাস করব এআইএসএল সিরিজের আরেকটা টিম, যেটা হচ্ছে চেন্নাইন এফসি। এখানে আমরা ডিসকাস করব এই চেন্নাইন এফসি ক্লাবের রিচ হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, তাদের প্লেয়ার অ্যানালিসিস অ্যান্ড অ্যাট লাস্ট গ্রুপস প্রেডিকশন দেবো তাদের এই লিগ স্টেজে কতদূর এগোতে পারবে সেটার বিষয়ে। অবশ্যই একটা একটা জাস্ট কারেকশন ওয়াইল কিশোর শেয়ার করছে যে চেন্নাইন এফসির সরি মানোলো মার্কোয়েজের এটা প্রথম ম্যাচ ছিল না, প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। মালয়েশিয়ার সাথে প্রথম ম্যাচে আমরা ড্র করি এবং এটা সেকেন্ড ম্যাচ ছিল যেখানে আমরা 3-0 হেরেছি, যেরকম কিশোর জানালো। কিন্তু অবশ্যই মানে যেরকম পারফরমেন্স দেখিয়েছে ইন্ডিয়া, বা সুনীল ছেত্রীকে ছাড়া এটা প্রথম শুরু ইন্ডিয়ার। তো দিস উইল বি আপহিল টাস্ক। নিশ্চয়ই আমরা আশা করবো যে আগামী দিনে ইন্ডিয়া ভালো কিছু করবে। তাহলে প্রথমেই আমরা চোখ বলাবো আজকের টিম চেন্নাইয়ান এফসি, যাকে মারিনা বাজানসো বলে বলে জানা হয়। চেন্নাইয়ান এফসি টু টাইমস আইএসএল চ্যাম্পিয়ন, এবং চেন্নাইয়ান এফসি ইজ ওয়ান অফ দোজ এলিট ক্লাবস যারা প্রথম আইএসএল থেকে তারা এখনো আইএসএল এর পার্ট। ওয়ান অফ দোজ 5 এলিট ক্লাবস যারা শুরু থেকে আইএসএল এ বিলং করেছে এবং আজ অব্দি তাদের এক্সিস্টেন্স আছে। এবং চেন্নাই এনএফসি শুধু এক্সিস্টেন্স নেই, চেন্নাই এনএফসি হ্যাভ হ্যাড আ রিচ এক্সিস্টেন্স। আমরা চলে আসবো চেন্নাইন এফসির কিছু তথ্য জানতে, যেটা হচ্ছে চেন্নাইন ফুটবল ক্লাব কোথায় অবস্থিত। তাদের বেস্ট হচ্ছে মেট্রো সিটি চেন্নাই, আমাদের ইন্ডিয়ার আরেক মেট্রো সিটি যেটা হচ্ছে চেন্নাই তামিলনাড়ু, সেখানে অবস্থিত। তাদের হোম স্টেডিয়াম হচ্ছে জওহরলাল নেহরু স্টেডিয়াম, তার ক্যাপাসিটি হচ্ছে 36,000 সিটস। তারপর আমরা চলে আসবো তাদের স্কোয়াড ভ্যালু। তাদের স্কোয়াড ভ্যালু হচ্ছে 30.2 crore। তাদের স্কোয়াড সাইজ হচ্ছে 25 প্লেয়ার্স। এভারেজ এজ অফ এভরি প্লেয়ার ইজ 25.6, অ্যান্ড তাদের মোট 6 ফরেনার্স আছে। তাদের এবার চলে আসবো হেড কোচ। তাদের হেড কোচ হচ্ছে 45-year-old ওয়েন কালুম্বা কোয়েল। তিনি একজন স্কটিশ প্রফেশনাল ফুটবল ম্যানেজার। তিনি তার ইয়াং এজে ইংল্যান্ড অ্যান্ড স্কটিশ ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন এবং আয়ারল্যান্ডের হয়ে একটা ন্যাশনাল টিমের একটা গেম খেলেছিলেন। তিনি 21 ইয়ার্স ধরে 2003 থেকে কোচিং করাচ্ছেন বিভিন্ন বড় বড় প্রতিভাশালী টিমের। তিনি একজন এক্সপিরিয়েন্সড কোচ। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাব, চ্যাম্পিয়নশিপ ক্লাব যেমন হচ্ছে বার্নলে, বোল্টন ওয়ান্ডারার্স, উইগান অ্যাথলেটিক্স এর মতো ভালো ভালো টিমের কোচিং এর দায়িত্ব নিয়েছেন। তিনি চেন্নাই এফসিরও 1 বছর কোচিং করেছেন 2019-20 ইয়ার্সে। তিনি 1 বছর কোচিং করার পর উনি আবার চলে গেছিলেন জামশেদপুর এফসি, যেখানে উনি 2 বছর কোচিং করিয়েছেন। সেই কোচিং করার পর উনি আবার চলে যান কুইন্স পার্ক রেঞ্জার্সে 1 বছরের জন্য। আবার এই বছর ফিরে এসছে চেন্নাইন এফসিতে। 2019-20-তে চেন্নাইন এফসি 4th পজিশনে ফিনিশ করেছিলেন। সেইখানে ওয়েন কোহলি তাদের কোচ ছিল। তো যেহেতু চেন্নাইন এফসি সেরকম পারফরমেন্স লাস্ট 3-4 বছর ধরে ভালো নয়, তো সেই একটা ভালো শেষ করার জন্য বা ভালো পারফরমেন্স করার জন্য তাদের পুরনো কোচকে আবার ফিরিয়ে এনেছেন চেন্নাইন এফসি। দেখে নেবো চেন্নাই এনএফসির ট্রফি রুম। এবং চেন্নাই এনএফসি, অ্যাজ উই প্রিভিয়াসলি ডিসকাসড, চেন্নাই এনএফসি টু টাইমস আইএসএল কাপ চ্যাম্পিয়ন্স। তারা 2017-18 এবং 2015-16-তে আইএসএল কাপ জিতেছে। এবং তাদের বেশ একটা রিচ তাদের হিস্ট্রি আছে ইন টার্মস অফ
আইএসএল, অ্যান্ড লাইক উই সেড দে আর দোজ, তারা সেই কুলিং ক্লাবদের মধ্যে বিলং করে যারা আইএসএল এর শুরু থেকে আজ অব্দি এক্সিস্ট করে। এবং আইএসএল এর নিশ্চয়ই একটা বড় সড়ো একটা স্টেক হোল্ডার হিসেবে চেন্নাই এফসি বরাবরই উঠে এসছে। নেক্সট আমরা নেব আইএসএল এ তাদের কেমন পারফরমেন্স। 2014-15 যেটা ইনিশিয়াল ফার্স্ট ইয়ার ছিল আইএসএল এর, সেখানে তারা সেমিজে উঠেছিলেন। 2015-16 তারা উইনার্স, তারা ফার্স্ট টাইম উইনার্স অন সেকেন্ড সিজন অফ আইএসএল এই, সেটা হচ্ছে 2015-16 সিজনে। 2016-17 সিজন তারা সেভেন্থ ফিনিশ করেছিল। 2017-18 সিজনে আবার তারা উইনার হয়, মানে ওয়ান ফার্স্ট টাইম উইনার 15-16 আর সেকেন্ড টাইম উইনার 17-18। তারপরে তারা 2018-19 10th ফিনিশ করেছিল। 2019-20-তে ফোর্থ ফিনিশ করেছিল। 2020-21-এ এইট ফিনিশ করেছিল। 21-22 সিজনে এইট ফিনিশ করেছিল। 22-23 সিজনে এইট ফিনিশ করেছিল। এবং 23-24 দ্যাট ইজ লাস্ট সিজনে সিক্স ফিনিশ করেছিল। তো আমরা যেমন দেখতে পাচ্ছি লাস্ট চারটে সিজনে তাদের সেরকম পারফরমেন্স কিন্তু যথারীতি খুবই খারাপ। কারণ এরা দুবার চ্যাম্পিয়ন, তো চ্যাম্পিয়ন টিমের লাগাতার একটা বাজে পারফরমেন্স, এটা একটা মানে শোচনীয় বিষয়। তো সেই কারণে তারা আবার তাদের পুরনো কোচকে নিয়ে এসেছে। আশা করব পুরনো কোচের দায়িত্বে আবার তারা তাদের ভালো দিন ফিরে পাবে। অবশ্যই চেন্নাই এনএফসি, যেরকম তুমি বললে কিশোর, যে চেন্নাই এনএফসি অবশ্যই একটা রিচ হিস্ট্রি বিলং করে। চেন্নাই এনএফসি হ্যাজ গিভেন আস প্লেয়ার্স লাইক মার্কো মাটেরাজি ইন ইন্ডিয়া। চেন্নাই এনএফসি ইলানোর মতো প্লেয়ার দেখিয়েছে, স্টিভেন মেন্ডোজার মতো প্লেয়ার দেখিয়েছে যারা আইএসএল থেকে গিয়ে ফ্রেঞ্চ লিগে খেলেছে। তো এইরকম উদাহরণ চেন্নাই এনএফসির রিচ হিস্ট্রি করে। বাট চেন্নাই এনএফসি অফ লেট তারা একটু তাদের বিজনেস মডেলটা বলো বা বলা হোক বা যেভাবেই দেখা হোক, চেন্নাই এনএফসি হ্যাজ কাইন্ড অফ ইভলভ ইন্টু আ ডিফারেন্ট কাইন্ড অফ আ ক্লাব যারা ইয়াং প্লেয়ার্স এর দিকে তাকাচ্ছে। সো তাই জন্য আমার মনে হয় ওয়েন কোয়েল ইজ দ্যাট দ্যাট প্লেয়ার, দ্যাট ম্যানেজার, যাকে যে ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে ভালো কাজ করে, ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে ভালো কাজ করে। জামশেদপুরের আহ, তিনি ভালো কাজ করেছেন। তো দেখা যাক ইয়াং ওয়েন কোয়েলের আন্ডারে নিশ্চয়ই আমরা আশাবাদী যে চেন্নাই এনএফসি একটা ভালো কিছু পারফরমেন্স দেবে। এবং সেই পারফরমেন্স দেওয়ার জন্য তাদের ইন্ডিয়ান প্লেয়ার্সদের দরকার। কারেন্টলি আমরা দেখছি যে চেন্নাই এনএফসি অনেক ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার্স, বালওয়ান সিং এক সময়, বা তুমি বলো গৌরমঙ্গি সিং, সেই সেই সময় মেহরাজউদ্দিন ওয়াডু, তারা সবাই চেন্নাই এনএফসি থেকে বিলং করতো। তাই কিন্তু আজ অফ লেট তাদের এখন ভালো মানে ইন ন্যাশনাল টিম প্লেয়ার বলতে কিয়ানকে বলাও যেতে পারে, নাও বলা যেতে পারে। তো এগুলো সবই আমাদের মানে মানে কিয়ান ইজ ডেফিনেটলি ইন দ্যাট সেট আপ, বাট ডাজ নট ইজ নট লুকিং দ্যাট গুড। বাট চেন্নাই এনএফসি এই বছরই কিয়ান নাসিরি কে তারা সাইন করেছে এবং লাল রিলিনা নাম থেকে সাইন করেছে, যারা দুজনকেই তারা মোহনবাগান থেকে ট্রান্সফার করে এবং মোহনবাগান থেকে তারা নিজেদের স্কোয়াডে তুলে আনে। দুজনেই খুবই খুবই স্কিলফুল, খুবই খুবই এক্সাইটিং প্রসপেক্টস ফর ইন্ডিয়া গোয়িং ফরওয়ার্ড। দুজনেই খুব ভালো অ্যাটাকিং প্লেয়ার্স। তো আমার মনে হয় যে তারা তারা গেম টাইমের জন্য চেন্নাই এফসি জয়েন করেছেন এই সিজনে। আর তারা খুবই খুবই ভালো অপরচুনিটি পাবেন আমার বলে আমার মনে হয়। আর ওয়েন কোয়েলের আন্ডারে দে হ্যাভ দি রাইট কাইন্ড অফ দ্য ম্যানেজার, যাদের আন্ডারে সেই ব্রিদিং স্পেসটা তারা পাবে। এবং অবশ্যই মোহাম্মদ নওয়াজকেও তারা সই করেছে। মোহাম্মদ নওয়াজ, যার মুম্বাই সিটিতে খেলার ভালো এক্সপিরিয়েন্স ছিল, এবং তিনি এখন মুম্বাই এফসি জবের থেকে, মুম্বাই সিটি জবের থেকে লাচেনপা বলে বলে থাকা শুরু করেছে, তবে থেকে মোহাম্মদ নওয়াজ ইজ দ্যাট ডেফার্ড অপশন। তাই মোহাম্মদ নওয়াজ হ্যাজ চেঞ্জ সোর্স টু চেন্নাই এফসি। তো মোহাম্মদ নওয়াজের একটা, বিকজ দেবজিৎ চেন্নাই এফসির একটা মানে তিন কাঠির আন্ডারে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল এতদিন, তো দেবজিৎ ইস্ট বেঙ্গলে সই করায় মোহাম্মদ নওয়াজ উড বি আ গুড রিপ্লেসমেন্ট। যেমন অন্য বললো, ইন্ডিয়ান প্লেয়ার্সরা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড চেন্নাই এফসিতে প্রচুর ভালো ইয়াং প্লেয়ার্সরা উঠে এসেছে, তারা ভালো পারফরমেন্স দিয়েছে। বাট ইয়াং প্লেয়ারদের সাথেও আমাদের কিছু ফরেন প্লেয়ার্সেরও সেই কম্বিনেশনটা দরকার, যেটা একটা ভালো টিম তৈরি করে। তাদের ফরেন প্লেয়ারদের একটা এক্সপিরিয়েন্স আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে শেয়ার করে তাদের খেলা আরো ভালো করে, অ্যান্ড তাদের পারফরমেন্স আরো ভালো হয়। যেমন চেন্নাই এফসিতে প্রচুর মার্কি প্লেয়ারদের অলরেডি নাম জড়ানো আছে, যেমন এলানো, মার্কো মাতারাজির মতো বিভিন্ন ফরেন প্লেয়ার। তো এই বছর যেমন রিয়ান এডওয়ার্ডস, তিনি একজন সেন্টার ব্যাক, ইংল্যান্ড সেন্টার ব্যাক, তিনি লাস্ট বছর ধরে চেন্নাই এফসিতে অ্যাড হয়েছেন। তিনি চেন্নাই এফসির ক্যাপ্টেন। তার টোটাল অ্যাপিয়ারেন্স 22, তার টোটাল ক্লিন সিজ 3 অ্যান্ড টোটাল ইন্টারসেপশন 26। তিনি একজন খুবই ভালো ইয়াং 30 ইয়ার্স ওল্ডের সেন্টার ব্যাক। তিনি ইংলিশ চ্যাম্পিয়নশিপেও অনেক ম্যাচ খেলেছেন এবং তার অনেক এক্সপিরিয়েন্স, কম বয়সে অনেক ভালো এক্সপিরিয়েন্স, অ্যান্ড সেটা কাজে লাগিয়ে চেন্নাই এফসি অনেকটাই দূরে যেতে পারে।
নেক্সট আমরা চলে আসবো কনর সিডস। তিনি একজন স্কটিশ সেন্টার ফরওয়ার্ড। তিনি স্ট্রাইক পজিশনে খেলেন। তা তিনিও ইংলিশ চ্যাম্পিয়নশিপে অনেক ম্যাচ খেলেছেন, অ্যান্ড তার প্রচুর এক্সপিরিয়েন্স যে স্কটিশ ফুটবল, ইংলিশ ফুটবলে তার প্রচুর এক্সপিরিয়েন্স। তিনি অনেক কুইন পার্ক রেঞ্জার্স মতো টিমে খেলেছেন, অ্যান্ড তার টোটাল অ্যাপিয়ারেন্সেস 21। ইনিও লাস্ট ইয়ার এই চেন্নাই এফসি টিমের সাথে অ্যাড হয়েছেন, অ্যান্ড তার টোটাল অ্যাপিয়ারেন্সেস 21। তিনি 3টে গোল করেছেন অ্যান্ড 2টো অ্যাসিস্ট করেছেন। আহ, আরেকজন হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ার লুকাস ব্রাম্বিলিয়া। তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি লেফট উইং এর হয়েও খেলেন এবং রাইট উইং এর হয়েও খেলেন। তিনি ব্রাজিলিয়ান লিগেও অনেক পারফরমেন্স দিয়েছে, অনেক ম্যাচ খেলেছে। ইয়াং একজন ফুটবলার, যার 27 ইয়ার্স ওল্ড। তার টোটাল অ্যাপিয়ারেন্সেস 137 অ্যান্ড 22 গোলস অ্যান্ড 24 অ্যাসিস্ট ইন ব্রাজিলিয়ান লিগ। তো একটা যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ব্রাজিলিয়ান ফুটবলার, অ্যান্ড আমরা জানি ব্রাজিলিয়ান ফুটবলারদের অনেক স্কিল থাকে, অ্যান্ড সেই স্কিলটা আমরা হয়তো দেখতে পাবো এইবারের আইএসএল এ। এবারে সেই টাইম যখন আমরা দেখে নেবো আমাদের কি প্রেডিকশন। অবশ্যই আমাদের চার্ট, আমাদের প্রেডিকশন আপনাদের চোখের সামনে। তো মানে কিশোর, হোয়াট ডু ইউ থিঙ্ক কি মানে ওয়াই আমরা এরকম মানে এত নেগেটিভ ভাবছি চেন্নাই এনএফসি কে? কারণ তাদের কাছে এত ভালো ভালো ইয়াং প্লেয়ার্স আছে, ইয়াং ইন্ডিয়ান প্লেয়ার্স আছে, একজন ভালো ফরেন কোচ আছে যে যার প্রুভেন রেকর্ড আছে উইথ চেন্নাই এনএফসি। এন্ড চেন্নাই এনএফসি ইটসেলফ তাদেরও একটা ভালো রেকর্ড আছে। তাও মানে ওয়াই ডু ইউ থিঙ্ক কি আমরা আইএসএল এ এদেরকে মনে করছি মানে একটা একটা নেগেটিভ রেটিং দিয়ে রেখেছি, এবং আমরা ভাবছি যে মিড টেবিল তারা ফিনিশ করলে দে শুড বি প্রাউড অফ। ওয়াই ডু ইউ থিঙ্ক সো? হ্যাঁ, যেটা সেটা সত্যি ভালোই বলেছো যে ইয়াং টিম প্লাস হচ্ছে নতুন কোচ। তো যেহেতু লাস্ট 4টে বছরের সিজনে সেরকম পারফরমেন্স নেই, প্লাস যে আরো যে টিম আছে বড় বড় টিম, মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, গোয়া, তারপরে উড়িষ্যা, নতুন নতুন টিমরা অনেক নিজেদেরকে ইমপ্রুভ করেছে, অ্যান্ড তারা তাদের খেলা অনেক উন্নতি নিয়ে এসছে। তো সেইটাকে তাদেরকে অনেক উন্নতি করতে হবে, তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। অ্যান্ড 1920-তে যে কোচ এসছিল তার আন্ডারে 4th পজিশনে ফিনিশ করেছিল। তো হয়তো তারা মিড টেবিল বা টপ 4 ফিনিশ করতে পারে, বাট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন যে তাদের ইয়াং প্লেয়ার্স যে নতুন যে প্লেয়ারদের তারা সাইন করেছে, ফরেন প্লেয়াররা, তারা কেমন খেলে। অ্যান্ড যেটা আমি বলবো, যেটা কম্পারিজন অনুযায়ী তাদের টিমটাকে এতটা স্ট্রং মনে হচ্ছে না আমার যেটা মনে হয়। কারণ কম্পারিজন তুমি যদি দেখো আরো যে টিমস আছে এই আইএসএল লিগে, তাদের যে খেলার ধরন বা তাদের যে একটা এক্সপিরিয়েন্স লাস্ট 4 বছর ধরে আমরা দেখে আসছি, সেখানে চেন্নাই এফসি একটু পিছিয়ে পড়েছে। বাট যেটা আমরা জানি, নতুন সিজন, নতুন স্ট্র্যাটেজি, নতুন কোচ, তো একটা নতুন একটা প্রারম্ভ হবে, শুরু হবে। তো আমার আপাতত মিডিল টেবিলই মনে হচ্ছে তারা শেষ করবে। বাট ফুটবল ইজ, আই নো যে কোনো কিছু প্রেডিকশনে কাজ চলে না। তো হোপফুলি আমাদের প্রেডিকশন রং প্রুভ করে তারা হয়তো উপর দিকে এগোবে। একদমই, ফুটবল ইজ অ্যান আনপ্রেডিক্টেবল গেম অ্যান্ড উইল বি হ্যাপি টু বি প্রুভেন রং। বাট চেন্নাই এনএফসি হ্যাজ দ্যাট প্যাশন, চেন্নাই এনএফসি হ্যাজ দ্যাট কালচার, চেন্নাই এনএফসি হ্যাজ দ্যাট হিস্ট্রি, যেখানে চেন্নাই এনএফসি নিশ্চয়ই কিছু অসাধারণ এই আইএসএল সিজনে করে দেখাতেই পারে আমাদের জন্য। নিশ্চয়ই। তো এটাই হলো আমাদের আজকে চেন্নাই এফসি নিয়ে আমরা ডিসকাস করলাম। আমাদের হয়তো চেন্নাই এফসি যে টিম অ্যানালিসিস হলো, কোচ অ্যানালিসিস হলো, তাদের ফরেন প্লেয়ার্স, তাদের ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যানালিসিস হলো, আমরা লাস্টে আমাদের প্রেডিকশনও দিলাম। তো আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমরা এই চেন্নাই এফসি নিয়ে একটা নতুন ভিডিও করলাম আজকে, অ্যান্ড আমরা পরের ভিডিওতে আমরা আরেকটা নতুন টিম নিয়ে আসবো আইএসএল এর সিরিজের 3rd ভিডিও নিয়ে। তো আপাতত আমরা আপনাদেরকে ধন্যবাদ জানালাম। আপনারা আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড কমেন্টে জানাবেন আমরা যদি আরো কিছু ডিটেলস বা কন্টেন্ট অ্যাড করতে পারি, তাহলে নিশ্চয়ই এটা আমরা আমাদের কন্টেন্টসে অ্যাড করব। থ্যাংক ইউ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, and সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।